জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, কারণ আপনাদের মঙ্গল কামনা আমি সবসময় করে থাকি। তো এই কামনা করেই আমি আজকে আমার ভিডিও শুরু করছি। তো আপনারা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কোন ভিডিও দিচ্ছি। হ্যাঁ, আমি আজকে বেনারস ভ্রমণের পার্ট 3 দিচ্ছি। তো এর আগের ভিডিওতে বেনারস ভ্রমণের পার্ট 1 এবং বেনারস ভ্রমণের পার্ট 2 আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। এবং আজকে যে ভিডিওটি দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করছি। প্রতিদিনের মতো আজও আমরা আমাদের গোপুসোনাকে ভোরবেলায় তাদেরকে তুলে দিয়ে তাদের বাল্যভোগ দিয়ে এবং তাদের বাল্যভোগ প্রসাদ আমরা গ্রহণ করে রাধে রাধে সুপ্রভাত বলে দিন শুরু করছি। তো এরপর আমরা সকালে টিফিনে চা খাওয়া, সেই প্রতিদিনের মতন আজও সেই মেয়ে চা করলো, তো চা আমরা খেয়ে নিলাম। এবং চা খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমরা একটু বিশ্রাম গল্প করে নিয়ে তারপর আমরা টিফিন সারলাম। সেখানে টিফিনে আমরা কাজ করেছি বড়া পাও, সেই ওখানে পাওয়া যায়। তো যাই হোক, ওগুলো খেয়ে আমরা এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার দিকে। আমার হাজব্যান্ড এবং আমরা দুজনে গুটিসুটি পায়ে সবুজ রঙের ছাতায় মাথা নিয়ে বেরিয়ে পড়লাম রোদের মধ্যে কিছু কেনাকাটা করতে। তো আগের দিন রাতেও বেশ কিছু কেনাকাটা হয়েছিল, তো কিছু বাকি ছিল বলে আজকে বেরিয়েছি। তো যাই হোক, এগুলো সমস্ত আপনাদের দেখানো হবে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে। তো এরপর আমি আরেকটা ভিডিও যখন দেবো তখন অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকে আমরা বেনারস থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নেব বলে সেইগুলো গোছগাছ চলছে। সাথে আমাদের গোপুসোনাদেরও সাজুগুজু করিয়ে নিচ্ছি এবং আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে এবার হোটেল থেকে বেরোচ্ছি। হোটেলে একটি জুতোর মেশিন রাখা রয়েছে, যেটা কি না জুতো পরিষ্কার করা হয়। তো আমরা সকলেই মিলে সেখানে জুতো পরিষ্কার করে নিলাম মেশিনের মাধ্যমে। তো তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। তো এখন আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা সেই গাড়িতে উঠে পড়ছি এবং সেখানে বেনারসের আরও সাইট সিন যেগুলো দেখার বাকি ছিল তো সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। বেনারসে কাশী বিশ্বনাথ ধাম তো রয়েছে, তো ওই মন্দিরের আদলেও এখানে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে। তো আমরা সমস্ত মন্দিরেই কম বেশি করে ঘুরেছি, কিন্তু আপনারা তো সবাই জানেন যে এখন মন্দিরে তো ক্যামেরাতে অ্যালাউ থাকে না, যে কারণে অনেক কিছুই দর্শন আমরা করতে পেরেছি, কিন্তু আমরা ছবি তুলে আনতে পারিনি, যে কারণে আপনাদের দেখাতে পারছি না। তো চলুন, যতটুকু পেরেছি আমাদের ক্যামেরা বন্দি করতে পেরেছি আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই যে এখানে বেনারস কলেজ দেখা যাচ্ছে। তো হ্যাঁ, এখানে জানো তো একটা সংকটমোচন মন্দির রয়েছে বজরংবলীর। কি বলবো, কী যে সুন্দর, কী যে অদ্ভুত, কী যে অপূর্ব, আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে মন্দিরটা ঢুকলেই না মানে একটা আলাদা অন্যরকম একটা মনের মধ্যে অনুভূতি হয়। তো এখানে জানেন তো আমাদের মতন মানুষরা 4-5 জন মিলে যদি গোল করে দাঁড়ানো হয়, একটা বিশাল মোটা আকৃতি অশ্বত্থ গাছ রয়েছে, সেটি দুটো ভাগে একটু রয়েছে। তো যাই হোক, এত মোটা আমি কখনো দেখিনি, যে কারণে আমি এরকমভাবে বিশ্লেষণ করে আপনাদের বলছি। গাড়ি ছুটছে আর এদিকে আমার মেয়ে ফালুদা কিনেছে, ও ফালুদা বসে বসে খাচ্ছে। তো এখন আমাদের বেনারস স্টেশন রোডের ওপর দিয়ে গাড়ি ছুটছে। তো এখন আমরা বেনারস স্টেশন রোড পেরিয়ে এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি। আমরা এয়ারপোর্টে ঢোকার আগে গাড়িতে বসে একটু টিফিন সেরে নিচ্ছি, পালং শাকের ভেজ পকোড়া এবং চা। এটি খেয়ে আমরা এয়ারপোর্টের দিকে ঢুকছি। আমরা এখন বেনারসের এয়ারপোর্টে ঢুকে গিয়েছি। তো এখানে আমাদের গাড়ির ড্রাইভার আমাদের নামিয়ে দিলে। তো প্রায় এখানে একটু ঘোরাঘুরি করছি, সমস্ত জিনিসপত্র দেখছি। আর নতুন হলে যেটাই হয়, সব কিছু দেখতে একটু ইচ্ছে করে, জানতে একটু ইচ্ছে করে। তো সেরকমভাবেই আমি এখানে বসে বসে আমরা গল্প করছি। তো এখন আমরা অপেক্ষা করছি যে আমাদের কখন টাইম হবে। আমাদের ফ্লাইট ইন্ডিগো রাত 9:30টায় দেবে 4 নম্বর গেটে। অবশেষে আমাদের সময় হয়ে গেল।
তো আমরা সবাই মিলে ওখান থেকে উঠে পড়লাম। উঠে এবার আমরা আস্তে আস্তে সবাই লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের একটু ইচ্ছে হলো এদিক ওদিক করে একটু দেখতে দেখতে তারপরে দেখলাম একটা কাচের জানলা দিয়ে আরও অনেক প্লেন ওখানে দাঁড়িয়ে আছে। ওখান থেকে কিছু ছবি তোলা হলো। তো এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা এখন গোপুসোনাকে কোলে নিয়ে প্লেন স্পর্শ করে আমরা গোপালকে স্মরণ করতে করতে প্লেনের ভেতরে প্রবেশ করছি এবং সেখানে গিয়ে আমাদের সিট খুঁজছি যে আমরা কোথায় আমাদের সিট নাম্বার, সেখানে আমরা বসবো। একটু এগিয়ে যেতেই আমরা আমাদের সিট পেয়ে গিয়েছি এবং সেখানে আমরা যথারীতি বসে গিয়েছি। Secure the strap around your waist. Inflate by pulling the red tabs or blowing into the inflation tubes. If evacuating through an over-wing exit, inflate the life jacket after leaving. আমাদের ফ্লাইটটি রাত 10টা 5-এ বেনারস থেকে স্টার্ট করেছিল আর কলকাতায় পৌঁছলো রাত 10টা 55 টোটাল 50 মিনিটের মতন সময় লাগলো। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এখন সব প্লেন থেকে নামছি লাইন দিয়ে। তো আস্তে আস্তে নেমে আমরা এগিয়ে যাচ্ছি। তো বেরোতেই দেখি বৃষ্টি হচ্ছে খুব। আমরা সব আস্তে আস্তে করে এখন সব বাসের মধ্যে উঠছি আর খুব বৃষ্টি হচ্ছে তখন। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। বাস ছেড়েও দিয়েছে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছেও দিয়েছে। আমরা সেখান থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আমাদের সমস্ত ব্যাগপত্রগুলো যে ক্যারি করব তার জন্য একটি ব্যবস্থা করতে হবে। তো দুটো ব্যাগ আমরা পেয়ে গেছি অলরেডি। তো মেয়ের কাছে আর একটি আসছে, তো মেয়ের হাতে ট্রলি পেয়ে গেছে। তো সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এদিকে এগিয়ে আসছি। আমরা সমস্ত ব্যাগপত্র পেয়ে গিয়েছি এবং সমস্ত ব্যাগপত্র এক জায়গায় এই ট্রলি গাড়ির মধ্যে রেখে আমরা ওটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের গেটের বাইরের দিকে। গেট নাম্বার 1/A ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং সেখানে দাঁড়িয়ে উবেরের জন্য অপেক্ষা করছিলাম। তো উবেরও পেয়ে গেছি
এবং আমরা উঠেও পড়েছি। আর আমরা এখন এবার এয়ারপোর্টে এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। বেনারস ভ্রমণের পর্ব কিন্তু এখানেই শেষ নয়, আর একটি পর্ব আছে। আপনারা যখন 3টে পর্বই দেখলেন বেনারস ভ্রমণের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অবশ্যই আপনাদের বেনারস ভ্রমণের পার্ট 4 দেখাবো। এই কারণেই, কারণ আমরা ওখানে যে কী জিনিসপত্র কেনাকাটা করেছি এবং বেনারসে কী কী বিখ্যাত, সে আমরা কী এনেছি এবং কত রকম কী জিনিস এনেছি, সমস্ত বৃত্তান্ত আমি বেনারস ভ্রমণের পার্ট 4তে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই দেখবেন।